কত বন্ধু জনে রাখিলে গোপনে আপন বক্ষে ডাকি, নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, মোদের নিবেন মদিনায়, আপনাকে দেখিতে মনে চায় গো নবীজি, রইলাম শুধু আপনারই আশায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। জামিয়া কারিমিয়া সুলতানিয়া বাহরুল উলুম কাশীপুর ইউনিয়ন মুজাহিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল হালকায়ে জিকিরের এই অধিবেশনের সংগ্রামী সভাপতি আলহাজ আলী হোসেন কাজল মাস্টার সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রখ্যাত মুফাসসির ও মুহাদ্দিস, এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ, বাতিলের আতঙ্ক, নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই, মঞ্চে উপস্থিত শাইখুল হাদিস আল্লামা মাওলানা মুফতি আব্দুস সফুর কাশেমি সাহেব সহ মুআজ্জাজ মোহতারাম মুওয়াজিবুল এহতারাম কাবিল এহতারাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনের, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে একটি দ্বীনি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমাদেরকে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই দ্বীনি পরিবেশে কবুল ও মঞ্জুর করলেন, আশা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি উচ্চ যে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ বললাম। মাগরিবের নামাজের পর থেকে সম্মানিত উলামা ইকরাম, সিরাজি সাহেব, আরও অনেক উলামা ইকরাম, সকলের নাম বললে সময় চলে যাবে। ওনাদের মুফতি সবুজ সাহেব হুজুর অনেক সোনার মানুষ, কি বলেন ঠিক না? ভালো মানুষ না? আমি অনেক আগের থেকে চিনি। আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কারাবরণ করতে হয়েছে ওনার জীবনে, হয় নাই মনে হয়? বুঝেন নাই মনে হয়? জেল খাটে নাই সবুজ সাহেব? কি খাটে নাই? মনে নাই, ভুলে গেছে, কথা কয় না পাবলি। আল্লাহু আকবার, জোরে কোন আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের তো মূল ওয়াজ শায়েখে চরমনায়ের, কি বলেন ঠিক নেবে? ঠিক। মাঝখানে কিছু সময়, আর আমি একেবারে একটা কথা সবসময় বলি, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি দলাদলির কারণে। কিসের কারণে? দলাদলি নাই মনে হয় আমাদের মধ্যে, কি বাজানেরা কি কয়? আছে না নাই? টুপি নিয়ে দলাদলি, জিকির নিয়ে দলাদলি, জামা নিয়ে দলাদলি, পাগড়ি নিয়ে দলাদলি, ফিরি নিয়ে দলাদলি, দাওয়াত নিয়ে দলাদলি, কে কোন পীরের মুরিদ, কোন দলের লোক, কোন সংস্থার লোক, কে আওয়ামী লীগকে, বিএনপিকে, জাতীয় পার্টিকে, জামাত ইসলামকে, শাসনতন্ত্রকে, খেলাফত মজলিস, কার 6 দফা, কার 12 দফা, কার 5 দফা, কার টুপি গোল, কার টুপি লম্বা, কার টুপি পাঁচতালি, এই ভাগ করতে করতে কম্বলের পশম বাসা শেষ, এখন কম্বলই খুঁজে পাইতেছি না। কথা ঠিক নেবে? ঠিক জোরে। সংক্ষেপ সময়ের মধ্যে কথা বলবো। আমি আপনাগরে দেখে ইসলাম কবুল করেছি। যতই নও মুসলিম আমাকে বলুক, নাও আই এম ওল্ড নট আই এম নিউ, এখন আমি নতুন নাই, এখন পুরান হয়ে গেছি। আপনাগরে দেখে ইসলাম কবুল করছি। আমার চাইতে আপনাদের দাম বেশি। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হইল মানুষ। 2000 জায়গায় কোন কি? আলহামদুলিল্লাহ, একমত নেই। মানুষের মধ্যে দামি নবী রসুল, মানুষের মধ্যে দামি নবী রসুলের মধ্যে দামি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন দামি? সরকারে দো জাহান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা ছোট্ট সেজদা,
ছোট্ট সেজদা বুঝি তো, ছোট্ট সেজদা, কম সময়ের সেজদা। এই সেজদাকে এক পাল্লায় দিলে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতেরা, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল সহ সকল ফেরেশতা সারা আসমান এবং জমিনকে এক পাল্লায় দিলে নবীজির ছোট্ট সেজদাটার দাম বেশি। খুশি না বেজার? ওই নবীর আমরা উম্মত, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। হুজুরের উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে বলেন আল্লাহু আকবার। বুক ফুলাই বলতে পারি আমি বিশ্ব নবীর উম্মত। কোরআন শরীফ কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার মোবাইলটা এখন বের করেন, সেটটা বের করে গুগলে একটা সার্চ দেন, আপনি লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আমি আবার বলি, আপনি লেখেন, এটা শিক্ষিত মজলিস, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, গুগলে সার্চ দেন, দেখবেন ভেসে উঠবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আরো জোরে আওয়াজ হওয়া উচিত ছিল। নট অনলি দ্যাট, এখানে শেষ না, আপনার মোবাইলে গুগলে সার্চ দেন, এই পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্তা আছে, দিঘানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইঞ্জিল সহ যত ধর্মগ্রন্থ আছে, আমি জানতে চাই কোন কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে। গুগলে সার্চ দিলে বেরিয়ে আসবে কোরআন শরীফ ব্যতিরেকে কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই। থাকলে একজন চলে আসেন যে হুজুর আমি 10 পৃষ্ঠার এই ধর্মগ্রন্থের হাফেজ, আমি আর জীবনে মাইকে ওয়াজ করব না, দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। জোরে কোন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার বন্ধুরা? আমার আল্লাহ দয়া করিয়া আপনাকে আমাকে মানুষ হিসাবে কবুল করেছে। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। শুধু মানুষ বানায় নাই গো, মানুষ হওয়ার পরে এমন একজন পয়গম্বরের উম্মত হিসেবে কবুল করলো। বুক ফুলাইয়া বলতে পারি আমরা বিশ্ব নবীজির উম্মত। বর্তমান সমস্ত দেওবন্দি ওলামাদের ওস্তাদের ওস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহর কাছে এক খ্রিস্টান পাদ্রী গেছেন। খ্রিস্টান পাদ্রী বুঝেন তো, শোনা যায়নি ভালোভাবে। বগলের মধ্যে বাইবেল, বগলের মধ্যে কি বাইবেল কেমিক্যালে ভিজাইছে, মেডিসিনে ভিজাইছে। এমন কেমিক্যাল আছে মিনার তাবুতে, যে মিনায় যে তাবু, সেই তাবুতে আগুন লাগান যায় না, এটা ফায়ার প্রুফ। জানেন তো? আমি এই বাইবেল কেমিক্যালে ভিজাইয়া বগলে করিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহর কাছে খ্রিস্টান পাদ্রী চলে গেছে। গিয়ে জিজ্ঞেস করে, শেখজি সৈয়দি, আমি বাইবেল নিয়ে আসছি, আপনি কোরআন শরীফ নিয়ে আসেন। মারাত্মক কথা না? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ বলেন, কে তোমাকে বাইবেল নিয়ে আসতে বলল? তোমার সাথে তো আমার কোনো বহাজের তারিখ হয় নাই, আমি কোরআন শরীফ নিয়ে আসবো, তা তোমার কথায় কেন নিয়ে আসবো? খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, হুজুর কোরআন শরীফ আনবেন না তাইলে কেমনে চলবে? আজকে তো সত্য মিথ্যার বহাজ হবে। কিসের? মুখ খুলে বলেন কিসের? সত্য মিথ্যার বহাজ হবে। স্বেচ্ছাসেবীরা কথা বলবেন না, হাতে কাজ করেন। আমার সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব, আমারে বেশি সময় দেওয়া লাগবে না, কারণ আমি ওই স্লিপ দিয়া পছন্দ করি না। সত্য মিথ্যার বহাজ হবে বলতেছে খ্রিস্টান পাদ্রী। কারে বলতেছে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহকে বলতেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ বলে, সত্য মিথ্যার বহাজ হবে কি দিয়ে? খ্রিস্টান পাদ্রী বগলের মধ্যে বাইবেল কি লাগাই আনছিল? কেমিক্যাল লাগাই আনছিল। কি করবে না? আগুনে দিলে জ্বলবে না। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে। দরি দুনিয়া কাসিয়া রে না দিদাম, আগার দিদাম ফাদারি না দিদাম চন্দে খানি। হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম বকা। বাবা গো, বন্ধু গো, ভাই গো, মা গো,
ধনী রে কুটিপতি রে, কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে গো, ঝিনুকের মুখ না খুললে বোঝা যায় না। খ্রিস্টান পাদ্রীর দুরভিসন্ধি, কোরআন শরীফ তার কেমিক্যাল লাগানো হয় নাই। সুতরাং খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, হুজুর ওই যে প্রজ্বলিত আগুন দাউ দাউ করে জ্বলতেছে গো, ওই আগুনের মধ্যে আমি বাইবেল ছেড়ে দেব, আপনিও কোরআন শরীফ নিয়ে আসেন, কোরআন শরীফও আগুনের মধ্যে ছেড়ে দিবেন। যেইটা জ্বলিয়া ফুরিয়া যাইবে সেইটা মিথ্যা, যেটা জ্বলবে না সেইটা সত্য। কথা বলার সঙ্গে সঙ্গে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বিচক্ষণ আলেম, উনি বুঝে ফেলাইছে সামথিং রং, এখানে একটা কিছু না একটা কিছু ঘটছে। ডাক দিয়ে বলে, খ্রিস্টান পাদ্রী রে, বাইবেল তোর আগুনে দেওয়ার ক্ষমতা তোকে কে দিছে? তোর ধর্মগ্রন্থ বাইবেল তুই আগুনে জ্বালাইতে পারো। মাইকটা একটু কমাই দেন, অপারেটর নাই, কোন কোন শব্দটা বন্ধ করো। তোর বাইবেল তুই আগুনে জ্বালাইতে পারো, কিন্তু বাইবেলের প্রতি আমারও শ্রদ্ধা আছে, যেহেতু এই বাইবেল আল্লাহর কালাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাইবেল কার কালাম? আর আমার কোরআন আমার জীবন। কোরআন কি? কোরআন আমার মরণ। ফিলিস্তিনের মুসলমানরা না খাইয়া ঔষধ নাই, চিকিৎসা নাই, পানি নাই, কিন্তু এরপরও তাদেরকে দেখছেন আপনারা, তারা বলতেছে ঈমান নিয়ে কবরে যাইতে চাই, ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই। হেজাব দিয়ে মহিলারা চলতেছে, নামাজের সময় দাঁড়াইয়া নামাজ জামাতের সহিত পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ গো। এই কোরআন শরীফ কোনোদিন আমি আগুনে ফেলবো না। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, হুজুর তাইলে সত্য মিথ্যার বহাস হবে কি দিয়ান? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলে, তুমি কি সত্যি সত্য মিথ্যার বহাস করতে চাও? জি হুজুর তাই চাই। যদি চাও ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তুমি রেডি হও, আমিও রেডি হই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ জামার হাতা কাচাইতেছে, তুমিও রেডি হও, আমিও রেডি হই। খ্রিস্টান বলে, মারামারি করবেন? কয় নেভার, কখনো না। কয় তাইলে কি দিয়ে পরীক্ষা করবেন সত্য মিথ্যার? বলে, বেটা তোর বাইবেল তুই তাকে রাখ, আমার কোরআন শরীফ আলমারির তাকিয়ে আছে, আমি কোরআন শরীফ নিয়ে আসবো না। তাহলে রেডি হইয়া কই যাইবেন গো? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলে, তুইও আগুনে ঝাঁপ দিবি, আমিও আগুনে ঝাঁপ দেব। যে পুড়ে যাবে সেইটা মিথ্যা, যে বেঁচে থাকবে সে সত্য। চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর। খুশি না বেজার? এবার খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেছে, আমি বাইবেলে কেমিক্যাল লাগাইলাম, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ কেমনে বুঝলো? আসলে তো হুজুরে বুঝি নাই যে বাইবেলে কোরআন কেমিক্যাল লাগাইছে। হুজুরের দিকে তাকাই আছে খ্রিস্টান পাদ্রী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলে, কি ব্যাপার এমনি করে তাকাই আছো কেন? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, মাওলানা ইউ আর ভেরি ডেঞ্জারাস মাওলানা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ বলে, আমি ডেঞ্জারাস হইলাম কি দিয়া? আমি বাইবেলে কেমিক্যাল লাগাইছি, তুমি বুঝলা কেমনে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলে, তুই কেমিক্যাল লাগাইছো তা আমি জানি না, আমি গায়েব জানি না, কোনো পীর গায়েব জানে না, কোনো নবী রাসূলও গায়েব জানে না। কি বলেন ঠিক নেবে? ঠিক জোরে কান। আমাদের তো কারো কারো মনের কথা আমার পীর সাহেব বুঝি গায়েব জানে। তোমার ইমানে কেরাসিন লাগছে। কি বলেন ঠিক নেবে? কি লাগছে? কি লাগছে? কেরোসিন লাগছে। কি বলেন ঠিক নেবে? ঠিক। তখন খ্রিস্টান আবার তাকাই আছে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর দিকে। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, কি বলতে চাও? কয় বলবো আর কি, কলেমা পড়ে মুসলমান বানাইয়া দাও। চলিতে চরণ হইল অবশ, কমিল বাহুর বল। অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে জড়িছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই স্বরে মুখে। সকল সাহস কমিল আমার, ভীতি ভরা শুধু বুকে। ও বাবা, ও মা, ও ভাই, ও বোন, ও বন্ধু, দলাদলিতে আমাদের ধ্বংস হইছে। দলাদলি করতে করতে আজকের মুসলমানদের অবস্থা এইখানে আইসে পুষছি। এখন ওয়াজ মাহফিলে পারমিশন লাগে, কিন্তু মমতাজের গানে কোনো পারমিশন লাগে না। জোরে বলেন ঠিক নেবে? ঠিক।
দলাদলি করে জিতছি না ঠকছি, বেশি না কম ঠকছি, জোরে কন। কোন দলাদলি বুঝি না, মানুষ হইতে চাই, মুসলমান হইতে চাই। যুবক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভাইরা, আল্লাহ, ওমর ইবনুল আব্দুল আজিজের নাম আপনারা শুনছেন নি? ওমর ইবনুল আব্দুল আজিজ তিনটা মহাদেশের জিম্মাদার, জোরে করেন সুবহানাল্লাহ। কয়েকটা দেশ মিলাইলে একটা মহাদেশ, কি বলেন ঠিক নেবে ঠিক? তিনটা মহাদেশের জিম্মাদার। আমি জিম্মাদার শব্দ ব্যবহার করি, তিনটা মহাদেশের প্রেসিডেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের জিম্মাদার, কি বলেন ঠিক নেবে ঠিক? মহামান্য প্রেসিডেন্ট মহোদয় এই দেশের জিম্মাদার। মাননীয় মেয়র মহোদয় নারায়ণগঞ্জের জিম্মাদার, কি বলেন ঠিক নেবে ঠিক? মাননীয় জেলা প্রশাসক মহোদয় উনি জিম্মাদার। একজন কাউন্সিলর তিনি তার ওয়ার্ডের জিম্মাদার, ইউনিটের জিম্মাদার, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা কিন্তু মনে করি মালিক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি তিনটা মহাদেশের মালিক। উনি ক্ষমতায় আসার আগে জেলখানা পরিপূর্ণ আসামিতে ভর্তি ছিল, কিন্তু উনি যেদিন ক্ষমতায় আসছে আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে জেলখানা পরিপূর্ণ খালি হয়ে গেছে। লোক খারাপ হয়েছে বেশি মনে হয় না ভালো হয়েছে? ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির সময় যাকাত দেওয়া লোক খুঁজা পাওয়া যাইতো না, জোরে কোন সুবহানাল্লাহ। টাউট বাটপার গাঁজাখোর পাওয়া যাইতো না, এখনো নারায়ণগঞ্জে পাওয়া যায় না। ইয়াবাখোর, গাঁজা, মরফেন, পেথিডিন, এরপরে নাকি জোতার গামও খায়, জোতায় লাগায় না গাম, ঠিক তো ঠিক? জোরে কয়। আক্ষেপে জীবন মাম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। যুবক শুনে রাখ, এ গাঁজাখোর শুনে রাখ, তোদেরকে দেখে ইসলাম কবুল করেছি। আসলে মালিক চিনলি না, কপাল খারাপ, ঠিক নেবে ঠিক? জোরে বলেন। এই জন্য আমি বইয়ের মধ্যে লিখে দিছি, সময় কম, বইয়ের মধ্যে লিখে দিছি, আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলা, কিনিবা আর যাহা ছিল কিনি নিজে হায়। এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভাই, তুই ইংরেজি শিক্ষিত হবি তো ডক্টর শহীদুল্লাহর মতো হ। ইংরেজি শিক্ষিতদের বলতেছি, ইংরেজি শিক্ষিত হবি তো ডক্টর শহীদুল্লাহর মতো হ। উনি শুধু ইংরেজি শিক্ষিত নন, ফুরফুরের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহর খলিফা। ডক্টর শহীদুল্লাহ হলে যাই দেখো, ডক্টর শহীদুল্লাহর ছবি আছে এইরকম দাড়ি, কি বলেন ঠিক নেবে ঠিক? উনি শুধু ইংরেজি শিক্ষিত নন, বিচক্ষণ আলেম। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো ইংরেজি শিক্ষিত হও, কি বলেন ঠিক নেবে ঠিক? কবি নজরুলের মতো হও ইংরেজি শিক্ষিত, যে মরার আগে লিখছে, রোজ হাসরে আল্লাহ আমায়, জোরে, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ আর আল্লাহ মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, সেথায় যেন। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবন তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আসবেন নাকি? জোরে কোন। তিনটা মহাদেশের মালিক, জেলখানায় আসামি নাই। একটা মশহুর কথা সমাজের মধ্যে আছে, ওনার আমলে বাঘ আর হরিণ একসাথে পানি খাইতো, কিন্তু ক্লারিফাই করি না, ব্যাখ্যা করি না, বিশ্লেষণ করি না কথাটার অর্থ কি। কথার অর্থ হইল, বাঘের লোভ ছিল না হরিণের প্রতি, হরিণের ভয় ছিল না বাঘের প্রতি। এর নাম বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাওয়া। বাঘের লোভ ছিল না হরিণ খাওয়া লাগবে, হরিণের ভয় ছিল না বাঘ আমাকে ধরবে। ওই সমাজটার নাম ছিল শান্তির সমাজ। ঈদের কয়েকদিন আগে
এক বর্ণনা 12 জন সন্তান একত্র ইয়া মায়ের কাছে আসছে। আব্দুল আজিজ ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর কাছে আইসা বলতেছে, আম্মু আব্বুরে বলো এইবার ঈদের মাঠে আমরা নতুন কাপড় পরিয়া হাজির হব। ইন দি মিন টাইম ওমর ইবনুল আব্দুল আজিজ রাজ দরবার থেকে ঘরের মধ্যে ঢুকতেছে। স্ত্রীর দ্বারা এই বলে, শুনছেন নি সন্তানা সব আমার কাছে। সন্তানা বলতেছে নতুন কাপড় পরে ঈদের মাঠে যাবে। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, স্ত্রী গো আমার কাছে টাকা নাই। কয়টা মহাদেশের মালিক? কয়টা? জোরে কোন? ইয়ামানা চাঁদে রোজে মজদে মত দর হাকিকত মালিকে হর শাই খোদা। তো জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার কাছে টাকা নাই। স্ত্রী হতবাক হয়ে তাকায় আছে স্বামীর চেহারার দিকে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল আব্দুল আজিজ ডাক দিয়ে বলে, স্ত্রী তোমার কাছে কোনো উপায় থাকলে তুমি বলতে পারো। স্ত্রী বলে, স্বামী আমার কাছে একটা উপায় আছে। আপনি রাষ্ট্রীয় তহবিল থেকে 1 মাসের বেতন অগ্রিম নেবেন। আমি এই মাস অন্যের চাকরি করিয়া কাজ করিয়া আপনারে আমি পোষাই দিয়ে দেব। অগ্রিম বেতন নিয়ে সন্তানদের নতুন কাপড় কিনে দিবেন। সুবহানাল্লাহ। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলে, এটা ভালো পরামর্শ। অর্থমন্ত্রীকে ডাকা হইল। এত বড় ঘটনা একটু করে বলতেছি। অর্থমন্ত্রী হাজির হয়ে গেছে। মাননীয় অর্থমন্ত্রীর কাছে বলতেছে, অর্থমন্ত্রী 1 মাসের বেতন আমাকে দিবেন। আমি 1 মাস আমার স্ত্রী কাজ করিয়ে সেই টাকা পুরা করিয়ে দিবে। 1 মাস পরে আপনাকে টাকাটা পোষাইয়ে দেওয়া হবে। অর্থমন্ত্রী ডাক দিয়ে বলে, আপনি 3টে মহাদেশের মালিক, বললেই দিয়ে দেব, কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা গো, আমাকে একটু লিখে দিবেন যে 1 মাস আপনার হায়াত আছে। জোরে কোন? ওয়াজ করা সহজ, আমল করা কঠিন। কি বলেন ঠিক তবে ঠিক? এখন তো বক্তারাও নামাজ জামাতে পারে না। রাগ হইয়েন না, পীররা তো অনেক আছে, পড়েই না। কি বলেন ঠিক নেবে ঠিক? পীরও তো কয়জন, কি বলেন ঠিক নেবে ঠিক? ভাইজান বলার সময় নাই, সময় থাকলে বলতাম। আমার দিকে তাকাইয়ে থাকেন। আল্লাহ। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। ডেকে বলে, অর্থমন্ত্রী গো 1 মাস তো দূরের কথা, 1 সেকেন্ডের গ্যারান্টি আমি দিবার পারবো না। অর্থমন্ত্রী ডাক দিয়ে বলে, মাননীয় মহামান্য প্রেসিডেন্ট, তাইলে আমার 1 মাসের বেতনও দেওয়া সম্ভব না। বন্ধুরা, সন্তানরা চলে গেছে, স্ত্রীর মনেও ব্যথা। আব্দুল আজিজ আল্লাহ ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ, তিনিও তো মানুষ, তানার মধ্যেও কষ্ট। ঈদের দিন সবাই নতুন কাপড় পরে ওনার পিছনে নামাজ পড়লো। নামাজের পরে ওনার সাথে ওনার দেখা করার জন্য সবাই নতুন কাপড় পরে সাক্ষাৎ করতে যাইতেছে। ওয়াজ করতে লজ্জা লাগে। লোকেরা বলে, ইসলাম কবুল করছে, কবুল করছি, কিন্তু মুসলমান হইতে পারি নাই। আপনারা দোয়া করিয়া দেবেন মালিক। সুদাতে মানুষ হইছি, আসলে মানুষ হইতে পারি নাই বাবা। ও যুবকেরা, সোনামণিরা, ধনীরা, গরিবেরা, কোটিপতিরা, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলি, আসলে মালিক চিনে কবরে যাওয়া দরকার। কি বলেন ঠিক নেবে ঠিক? কে আমারে চক্ষু 2টা দিল? আমার মতো কত মানুষ অন্ধ। কে আমারে জবান দিয়া কথা বলতে দিল? আমার মতো কত মানুষ বোমা। কে আমার জবানটা লাগাইয়ে দিল না? কত মানুষ হাসপাতালে শুয়ে হাত নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না। তুমি আমাকে সুন্দরভাবে বসাইছো, এটা তোমার মেহেরবানি। কি বলেন ঠিক নেবে ঠিক? বাবারে, বন্ধুরে, দলাদলি করবেন না। আল্লাহ যে শুধু 2টা চক্ষু দিছে, এই কারণে মালিকের এক সেজদা দেই গো। এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায়, আল্লাহ যে আমাকে 2টা চোখ দিলে এর শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। বন্ধুরে, বাবাজিরে, আরে দোকানদার, দোকানে তালা লাগা থাকবে, দোকানদার থাকবে না। বক্তার ডায়েরিতে গাড়ি ভাড়া জমা থাকবে, বক্তা স্টেজে হাজির হবার পারবে না। মসজিদের ইমাম সাহেব এশা পড়িয়া চলিয়া যাইবে, ফজরে আবার পড়াইবে, নিয়াত করিয়া যাইবে।
ফজরের সময় মসজিদের মুয়াজ্জিন বলবে আপনারা দোয়া করেন ইমাম সাহেব আর দুনিয়ার বুকে নাই। ঠিক টেবে ঠিক জোরে কর। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর সাথে দেখা করতেছে, ছেলেরাও আব্বার সাথে মুসাফা করবে ঈদের দিন। দূর থেকে ছেলেরা আসতেছে, সবাই সাথে মুসাফা করবে। ছেলেদের পরনের পুরান কাপড় বাবার দিকে আসতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, কথা বোঝা যায়। ছেলেরা কাছে আসছে, ছেলেদের হাতের মধ্যে হাত দিয়া ডাক দিয়া কয় আব্বু, হে আমার প্রিয় সন্তানেরা, আমারে বদদুয়া করিও না। আমি 3টা মহাদেশের মালিক না, আমি জিম্মাদার। সন্তানেরা হাউমাউ করে কেঁদে ফেলছে। বাবা সামনে ডাক দিয়া বলে আব্বু আপনি কাঁদবেন না, আমরা বলতে পারি কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার মাথায় আমানতের মুকুট পরাই আমাদের সামনে হাজির করবে। 2 হাত জায়গায় বলে নারে তাকবীর। ছেলেরা কি বলে শোনেন, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই। ডাক দিয়ে বলে আব্বু আপনি আফসোস করেন আমাদের নতুন কাপড় দিতে পারেন নাই, আপনি আফসোস করবেন না, আপনার মাথায় আল্লাহ আমানতের টুপি পরাইয়া আমাদের সামনে হাজির করবে। আর আব্বু আমরা নির্ঘাত আশা রাখি সেই দিন আমরা জান্নাতের পোশাক পরে আপনার সামনে হাজির হব। সোনামণিরা এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবনাওলা দোয়াস বাবু দিয়ার মালিক রাখি সবুলাইয়া আল্লাহ কোন দিন জানি নিয়া যাইবা ও বড় লোকেরা, কোন দিন জানি নিয়া যাইবা ও সেরাজি, কোন দিন জানি নিয়া যাইবা ওই মসজিদের পালকিতে সাজাইয়া রে বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে হবে না মারি না মসজিদের মাইকেতে। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, বলো একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বল, কেউ বা 2 দিন আগে সাজবো কেউ বা 2 দিন পর, বলো একদিন বিয়ার সাজন সাজবো সবাই। ও যুবক একদিন বিয়ার সাজন সাজবো সবাই, ও দোকানদার একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বল, কেউ বা 2 দিন আগে সাজবো কেউ বা 2 দিন পর, কেউ বা যাবে আনতে কাপড় জোরে, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, আমাকে সবাইয়া রাখবে আমারই উঠানে। ওদের যুদ্ধের 6 মাস পর, কয় মাস পর? 6 মাস পর হযরত জাবির ইবনে আব্দুল্লাহর ছেলে জাবের রহমতের নবীজির কিনারে গিয়ে বসছে। সাহাবীরা বসাম রহমতের রাসূলের কিনারে গিয়ে বসছেন। আল্লাহর নবী জাবেরের চেহারার দিকে তাকায় দেখে জাবেরের মুখখানা মলিন। রহমতের নবী আল্লাহ যিনি মুস্কি হাস দিলে পূর্ণিমার চাঁদ নবীজির চেহারার সামনে আর মাইনা যাইতো। রহমতের রাসূল ডাক দিছে জাবের আমার কাছে আসো। আল্লাহু আকবার। ও ইন্নাকা লা আলা জোরে কোন সুবহানাল্লাহ। জাবের আইসা বলছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে জাবের গো তোমার মুখখানা বেজার কারণ কি? হযরত জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ বাবার কথা মনে পড়ছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির আব্বুরা শুনে রাইখা দাও। মাঝখান দিয়ে বললাম সব কথা তো ধারাবাহিকভাবে বলা যাবে না। জাবের ডাক দিয়ে হুজুর 6 মাস আগে আব্বারে কবরে রাখছি, তাও মনে আছে 3 জনকে এক কবরে রাখছি। উহুদের যুদ্ধে আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন ঠিক আছে, তাই তুমি বেজার কেন? বাবার কথা মনে পড়ছে।
জি হুজুর, বাবার কথা মনে পড়ছে। আল্লাহর নবী বলে, জাবের, তোমার বাবার ব্যাপারে এমন একটা শুভ সংবাদ শুনাইবো যা শুনলে তোমার মনে আর কোনো কষ্ট থাকবে না। আমি কি তোমাকে শুনাইবো? জাবের বলে, হুজুর কেন শুনাইবেন না, আমার আব্বার কথা মনে করিয়াই তো মুখটা আমার বেজার। আল্লাহর নবী ডাক দেয়া বলে, জাবের, তোমার বাবা জান্নাতের মধ্যে দৌড়াইতেছে। আল্লাহু আকবার। তোমার আব্বা জান্নাতের মধ্যে দৌড়াইতেছে। জাবের ডাক দিয়ে, হুজুর দিলের ভিতরে পেরেশানি। কি পেরেশানি? বাবা অনেক টাকা ঋণ রেখে গেছে। বাবা আমাদের পিছনে, আমরা সন্তান অনেক বেশি। বাবা বইলে গেছে, তোরা ঋণ পরিশোধ করতে চেষ্টা করবি, যদি না পারো গো রহমতের রসুলের কাছে বলবি, তিনি কোনো না কোনো উপায় করে আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর একটা তামান্না নিয়ে আসছি গো। নবীজি বলে, কি বলবি বল, আমি তো চেহারা দেখেই বুঝতে পারছি তুই কিছু বলবি। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হুজুর, জাবের ডাক দিয়ে বলে, হুজুর, আব্বাকে যেদিন কবরে রাখছি 6 মাস হয়ে গেছে, 3 জনকে একত্রে কবরে রাখছি। আমার মন চায় আমার আব্বুরে কবর থেকে উঠাইয়া, কনফিডেন্স রাখি, তাহলে বোঝা গেল 6 মাস তার বাবা কবরে লাশ অক্ষত অবস্থায় আছে। আমার আব্বুরে কবর থেকে উঠাইয়া একটা আলাদা কবরে একাকে রাখতে ইচ্ছা করে। হুজুর, আপনি তো 3 জনকে উহুদের যুদ্ধের দিন কবরে রাখতে বলছেন, আমি 3 জনকেই কবরে রাখছি আমার বাবার সহ। আমার আজকের মন চায় আমার আব্বারে উঠাই নিয়ে আলাদা একটা কবরে রাখবো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যাবের গং, আমি অন্য কাউকে অনুমতি দিতাম না, তোমাকে অনুমতি দিলাম। তবে তোমার বাবার কবর কি তোমার চিনা আছে, চিহ্নিত করা আছে? কয়, জি হুজুর। যাও, তোমার বাবাকে আলাদা একাকে একটা কবরে রাখো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কসম করে বলতেছি, কবরের কাছে গিয়া মরুভূমি বালির মধ্যে কোদাল চিনেন নি আপনারা, কোদালের মতো আমার হাতটা বালির মধ্যে ঢুকাই দিছি। বালির মধ্যে এই পর্যন্ত ঢুকাই দিয়ে আমি প্রথম টান দিয়ে যে লাশ টানছি, সেই লাশটাই দেখি আমার আব্বার লাশ। বাবার লাশটা বুকের উপর রাইখা বাকি 2 জনের লাশের উপর বালি টাইনা টাইনা দিয়ে আমি সুন্দর করে রাখতেছি, বাবাকে নিয়ে অন্য কবরে রাখবো। এমন সময় আমি বালি দিয়া কবর ওই 2 জনের কবর সংরক্ষণ করতেছি। আমি তাকাই দেখি আমার পেটের উপর গরম পানির মতো ফোঁটা ফোঁটা পড়তেছে। কি পড়তেছে আমি তাকাইয়ে দেখি, উহুদের যুদ্ধের পরে আব্বাকে যেদিন কবরে রাখছি সেদিন আব্বার নাকটা কাটা ছিল। আব্বার নাক দিয়ে ওই দিন দর দর করে রক্ত টপ টপ করে পড়তেছিল। 6 মাস পরে আব্বাকে কবর খুঁজে উঠাইয়ে দেখি আজও বাবার নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে। বন্ধুরে, বাবাজি রে, আল্লাহ ওয়ালারা রে, ও দাদা, এবং জীবন আমি করিব গঠন, মরিলে হাসিব আমি, কাঁদিবে ভুবন। সময় অনেক কম, মুরব্বীদের দাঁড়াইতে বলবো না। ও যুবক সোনামণিরা, আমার বন্ধুর মতো, আমার ছোট ভাইয়ের মতো, আমার সন্তানের মতো মনটা খুইলা দোয়া করব। বুড়ারা দাঁড়াইবেন না। কোন কোন যুবক এই ক্ষুদ্র সেরাজির কথা, যে তোমাদের মতো মুসলমানদেরকে দেখে ইসলাম কবুল করেছে, আমার সামনে দাঁড়াই বলবো, হুজুর এই জীবন কোরআনের সাথে নবীর রঙে রঙিন করতে চাই, তারা দাঁড়াইয়ে দাও, তারা দাঁড়াইয়ে দেখাও। কোন কোন যুবক মাঠের মধ্যে দাঁড়াইয়ে দেখাইতে পারবা? ইনশাআল্লাহ জীবনটাকে তৈরি করব। চিৎকার মেরে বলেন, আল্লাহ হাত জাগাই রাখেন। আল্লাহ, আমার এই সোনামণিগুলা সহ আল্লাহ আমাদের, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর কাতারে দাঁড়াইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিও। বইসে পড়েন বন্ধুরা, যুবক সোনামণিরা, কপাল যদি ভালো হয়, কি ভালো? ধরে বলেন, কি ভালো? কপাল যদি ভালো হয়, ছোট্ট ঔষধে বড় বড় রোগ ভালো হইয়া যায়। কপাল যদি খারাপ হয়, আব্বু ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হইয়া আসা লাগে। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ রহমতের রসুলের চুলদারি ধরে একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলি, আল্লাহ রসুল, বয়স তো আপনার বেশি হয় নাই, চুলদারি পাকার বয়স হয় নাই, কিন্তু এত অল্প বয়সে আপনার চুলদারি গুলা কেন পাকা শুরু হইলো, কেন আপনার সাহেবা এসে গেল? বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর 2 চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়তেছে। আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল আপনি কাঁদেন?
আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, বয়সের কারণে তোমার স্বামী রহমতের রসুলের চুলদারি পাকে নাই। ইয়া রাসূলুল্লাহ, তাইলে চুলদারিগুলা কেন পাকা শুরু হয়ে গেছে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, কোরআনের জন্য উহুদে যে মাইর খাইছি, এই মাইর আমারে বুড়া বানাই দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আমার যায়েদ বিন হারেসা আল্লাহ কয়েকবার বেহুশ হয়ে যাওয়ার পরে আমাকে কোলে করিয়ে নিয়ে একটা উঁচা জায়গায়, আমার তখন হুঁশ নাই। যায়েদ বিন হারেসা আঙ্গুলের নখ দিয়া নবীর শরীরের মধ্যে যে পাথরের কুচি ঢুকছে, এই পাথরের কুচি টাইনা টাইনা বের করতেছে। আল্লাহর নবী বলে, এমন সময় আমার হুঁশ ফিরে আসছে। আমার হাতটা জায়েদের গালের ঘাড়ের উপর। আল্লাহর নবী জায়েদের শক্ত করিয়া ধরিয়া বলে, জায়েদ কি করো? জায়েদ নবীজির দিকে তাকাই বলে, হুজুর, ছেলেরা যে পাথরের কুচি মারছে, গোস্তের মধ্যে ঢুকে গেছে, ওই পাথরের কুচি টাইনা নখ দিয়া বের করতেছি। আল্লাহর নবী জায়েদকে বুকে লাগাই বলে, জায়েদ, এত জোরে টান দিস না, আমার বুকটা ছিঁড়িয়া যাইতেছে। আল্লাহর নবী বলেন, এই কারণে আমার সেই বার্ধক্য এসে গেছে। শুধু তাই নয় আয়েশা। হুজুর, তাইলে কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। আমার ভাইরা, নারায়ণগঞ্জের মানুষ, ত্যাগ তিতিক্ষার মানুষ, কোরআনের জন্য জীবন দেওয়া মানুষ, কি বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবীর ডানে বামে সামনে পিছে আব্বুরা, উপরে নিচে কোনো গুনাহ নাই। ওই নবী বলে, আয়েশা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। নবী যদি এই কথা বলে, তাইলে আমাদের কি করা উচিত ছিল? সুতরাং আসুন, ওই নবীর দ্বীন ইসলাম জমিনের মধ্যে টিকাইয়া রাখার জন্য যদি জীবন দিতে হয়, কারা জীবন দিতে রাজি? হাত জাগাইয়া দেখান। সত্যি? জোরে কন, হাত নাড়াই কন, সত্যি? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যদি অন্য সময় আসি, প্রাণ খুলে কথা বলবো। যদি এই কথার উপর ঠিক অঙ্গীকার থাকে, একটু আগে আল্লাহর এক প্রিয় বান্দা আমার মহব্বত করিয়া তার স্ত্রীর কবরের কাছে নিয়ে গেছে। তার দুই ছেলে, তার এক ছেলে হজেও যাইবে, এক ছেলে না কি জানি, এক ছেলে হজেও যাইবে। কবরের কাছে নিয়ে গেছে, দেখি সবাই হাউমাউ করিয়া তার চোখ দিয়ে পানি পড়তেছে। 3 দিন আগেই মনে হয় কবরে রাখছে। দেখলাম, জিজ্ঞেস করলাম, সব কবর? কয় জি। বাবা, আমি জিজ্ঞেস করি, যার মা 10 বছর আগে মারা গেছে, মা যদি 10 বছর বাইসে থাকতো, তারে খাওয়াইতেন কিনা? জোরে বলেন। এ বাবা, আপনার স্ত্রী গত 3 দিন আগে মারা গেছে, আর যদি 20 বছর বাইসে থাকতো, এই সংসারে কাপড় চোপড় দিতেন কিনা? জোরে বলেন। আমি 40 বছরের বেশি সময় হয়েছে ঘরের দরজায় যে মা বইলা ডাক দিবার পারি নাই। আমি একেবারে গরিব না, দেশ বিদেশ থেকে যাই, কত ভালো ভালো জিনিস নিয়ে যাই। ভাইজান, রসমালাই নিয়ে যাই, মিষ্টি নিয়ে যাই, আপেল নিয়ে যাই, নাশপাতি নিয়ে যাই। মনে মাঝে মাঝে বলি, যদি মা মুসলমান হইতো, আমি আলেম সন্তান, বক্তা সন্তান হিসাবে মার একটা রসমালাই পেরেসের মধ্যে নিয়া চামচ দিয়া কাইটা মায়ের মুখে দিয়ে বলতাম, তোমার ছেলে নারায়ণগঞ্জ থেকে রসমালাই নিয়ে আসছে। আমার সেই তকদিরই নাই, আমার আফসোসও নাই, বরঞ্চ শুইনা রাইখো সংক্ষেপ বললাম, যখন উজু করিয়া মালিকের দরবারে এই সিরাজি দাঁড়াইয়া যায়, আল্লাহর কসম করিয়া বলি, মনে হয় যেন গোটা দুনিয়ার রাজত্বটা আল্লাহ আমারে ভিক্ষা দিয়া দিছে। ওই মা কার নাই, বাবা কার নাই আমি জানি না। আমার মা থাকলে যেইভাবে দোয়া করতাম ওইভাবে দোয়া করব। আমার বাবা থাকলে যেইভাবে, মুসলমান হইলে যেইভাবে আমি দোয়া করতাম সেইভাবে দোয়া করব। সংক্ষেপ সময়ের মধ্যে একটা মাদ্রাসার খেদমতের জন্য আমি এই হাজার হাজার মানুষ মঞ্চে ময়দানে বসাম, একটা সোনার মানুষ চাই গো। কে পারবেন সেরাজি? বিবি সাহেব বাইসা 10 বছর থাকলে খাওয়াইতাম, মা 10 বছর বাইসা থাকলে খাওয়াইতাম। আমি 50,000 টাকাই মাদ্রাসার খেদমতের জন্য দেব। এমন একটা সোনার মানুষকে জায়গা দাঁড়াইবেন, আমি তারে আমার বাবার মতো মনে করিয়া দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমি কি করতে পারি?
আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। একজন সোনার মানুষ চাই, স্ত্রী বাইসে থাকলে খাওয়াইতেন, আব্বু বাইসে থাকলে খাওয়াইতেন, আম্মু বাইসে খাওয়াইতেন না, জোরে বলেন, রোগের চিকিৎসা করাইতেন। একটা মানুষ, একজন মানুষ আমার দরকার। আমি সিরাজি জন্য এতিমের মুখে দুইটা ভাত দেওয়ার জন্য, মাত্র 50,000 টাকা দেওয়ার জন্য একটা সোনার মানুষকে দাঁড়াইবে। সিরাজি নিজের বাবার জন্য যেভাবে দোয়া করত সেইভাবে দোয়া করবে। 1 মিনিটের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে থেকে একটা বাজান চাই, আমি যে